এসে আমি ব্লগটা স্টার্ট করছি একদম অন্য জায়গায়, অন্য অ্যাম্বিয়েন্স। তো আজকের ব্লগটা বুঝতেই পারছে একদম পুরো অন্যরকম। এই যে আমার সাথে ও মা, আজকে দেখো অনেকে একসাথে মিলে ঘুরতে যাচ্ছি। তো আজকে হলো নীল পুজোর আগের দিন। তো তোমাদের সবাইকে জানাই শুভ নীল পুজো। জানি না কথা কতটা শুনতে পাচ্ছ, কারণ রাস্তায় আছি আর হয়তো বুঝতে পেরে গেছো যে আমরা যাচ্ছি ঘুরতে। এখন তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি, কারণ রাস্তায় লোকজন দেখেছো কি পরিমাণে। তো এখন বাজছে বিকেল 6টার কাছে বাজতে যাচ্ছে এখন। তো চলো কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কী পারপাস যাচ্ছে সেটা তোমাদেরকে গিয়ে জানাচ্ছি। আর এই দেখো আর একজন ব্লগ বানাচ্ছে এখানে। তো চলো গিয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কোথায় যাচ্ছি। তো অনেক দিন পর আজকে বাড়ির সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো প্রায় হয়তো 1 বছর পর এরকম যাচ্ছি। তো এখন তো আমরা আছি মসলান দুপুরে, মানে আমাদের এখানেই। তো এখান থেকে ধরবো গাড়ি, প্রায় 3টে গাড়ি পাল্টে তারপর আমরা যাব বসিরহাটে। তো এই দেখো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটা গাড়ি পেয়ে গেছি, তো গাড়িতেই উঠলাম। আর দেখো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, আমরা বেরিয়েছিলাম 5:30টার দিকে। তো আমরা যাচ্ছি নীল পুজোর আগের দিন, কালকে হচ্ছে নীল পুজো, তো সেই পারপাস যাচ্ছি। তো অনেক কিছু আছে আজকের ব্লগটার মধ্যে শেয়ার করার মতো, চলো তোমরা দেখতে থাকো। দুটো গাড়ি পাল্টেছি আর গাড়ির মধ্যে সেভাবে না ভিডিও করতে পারিনি, কারণ আওয়াজ হচ্ছিল আর অন্ধকার ছিল। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর এখন এসেছি খোলাপোতা জায়গাটার নাম, সেখানে। মানে আমি জানতাম প্রপার বসিরহাট, কিন্তু প্রপার বসিরহাট না, খোলাপোতা। আর এখানে না প্রচণ্ড গাড়ি যাচ্ছে, তাই আবারও সেই আওয়াজ। তো দুটো গাড়িতে পাল্টে নিয়েছে। তো ফাইনালি দুটো গাড়ি পাল্টানোর পর এখন আমরা এসেছি একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো মিষ্টি কিনে তারপর আমরা টোটো ধরে ওদের বাড়িতে যাব। আর এই দেখো এখানে অনেক মিষ্টির মধ্যে ফাইনালি একটা মিষ্টি আমরা একটু ঠিকঠাক মনে হলো, সেটা নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ কিছু খাইনি, খিদে পেয়ে গিয়েছিল। তো এই মিষ্টিটাও না খেতে একদমই ভালো ছিল না, আমি পুরোটা খাইও নি, আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছো। তো আমরা তো এসে নীল পুজোর আগের দিন, তোমাদের বললাম কালকে নীল পুজো। তো কালকে ওদের বাড়িতে এই নীল পুজো পারপাস একটা মানসিক আছে, তো সেখানে অনেক বড় করে পুজো হবে। চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর মিষ্টিটা না আমি পুরোটা খাইও নি, পুরোটা ফেলেও দিয়েছিলাম, হাফ খেয়ে হাফ ফেলে দিয়েছিলাম। আর সেদিন এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। এবার তোমাদের দেখাচ্ছি পরের দিন সকালের একদম ক্লিপ। তো সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই সন্ন্যাসীরা চলে এসেছিলো শিব ঠাকুর নিয়ে। তো এখন বাজছে প্রায় 6টার কাছে। তো আমি ঘুম থেকে উঠে স্নানও করতে পারিনি, দেখি শিব ঠাকুর নিয়ে ওরা চলে এসছে। তো আমার তো জল ঢালা হলো না, আমার মাসি স্নান হয়ে গেছে। এই যে আমার পাশে ছিল আমার মাসি, আমারই বয়সী। তো এখানে দেখো এখানে বাজনা আলারাও এসেছিলো, মানে বললাম না অনেক বড় করে হবে। তো এখন সকালবেলা যাদের যাদের স্নান হয়েছিল তারা এখানে হচ্ছে জলটা ঢেলেছিল, আমার তো দেওয়া হয়নি। তো গাইজ এই দেখো এখন বাজছে সকাল 8টা আর আমি একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো দেখলে সকাল যখন মানে 6:30টার সময় এসছিল শিবের মাথায় জল ঢালার জন্য যে সন্ন্যাসী, তো তখন আমি ঢালতে পারিনি, কারণ ঘুম থেকে সবে উঠেছি আর চলে এসছে, আমার স্নানও করা হয়নি তখন। আর এখন 8টা বাজে, এখন আবার রেডি হয়েছি। আর এই তো এইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর ঢালা হয়ে গেছে একবার। তো এখন সবাই যাবে কালীবাড়ি, কালী মন্দির আছে ওখানে। আর তারপরে কী যেন নাম বললি, একটা জায়গায় হাজরা ঘাট আছে ওখানে, ওটা একটা জাগ্রত শিবের মন্দির, মানে জল ঠল ঢালে, ওখানেও সবাই যাবে আজকে। তো আমি না এখনও তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, তো সবই শেয়ার করবো। চলো এখন তো 8টা বাজে, এখনই বেরোবে। তো বাজনা টাজনা এসছে, সেসব তো তোমাদের দেখালে, আমি আরও অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার মতো। চলো মানে সেই বিয়ে বাড়িতে যেমন হয় না সবাই নাচতে নাচতে যায় রাস্তা দিয়ে, সেরকম হয়তো করবে এরা। আর চলো আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও, ফুল লুকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো তারপর কি করছি তোমাদের সাথে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিই, ঘরটা এখন ফাঁকা পেয়েছি সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি তো ফুল রেডি হয়ে নিয়েছি, এখন যাব বললাম আগেই যে হাজরাতলা, মানে শিব ঠাকুরের একটা জাগ্রত স্থান, সেখানে সবাই জল ঢালবো, কারণ সকালে তো আমি সুযোগই পাইনি জল ঢালার। দাঁড়াও তার আগে তোমাদের আমার পরিবারের কিছু কিউট সদস্যদের সাথে আলাপ করিয়ে দিই। আচ্ছা এই যে দেখো, এই দেখো মামা আমার, এই দেখো এটা দাদু। ও দাদু, তা না ও দাদু, দাদু 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 আজকে পাঞ্জাবি পরেছে, দাদুকে হ্যান্ডসাম লাগছে আজকে। হ্যাঁ এখন ভাই কেমন লাগছে তোর? ভালো না? চলো বেরোই, তারপরে পরিবারের আরও সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। অল্প কয়েকজনের সাথে করাতে পারলাম, আরও সবাই বাইরে আছে। এটা একটা কি দিদা না কে হয় জানি না, দিদা ये सब क्या देखना पड़ रहा है। হ্যাঁ এই যে আমার মামা এখানে জুতো পরছে, এই যে এই দিদার বাড়িতে এসছি। তো কাল রাত থেকে দেখানোর টাইম পাইনি, এখন দেখাচ্ছে দিদা প্রচণ্ড ব্যস্ত, তখন থেকে চেঁচামেচি করছে।
তো পরিবারের আরও অনেক সদস্য আছে, তো সবাইকে যদি আমি এক এক করে দেখাই তাহলে এই ব্লগটা হয়তো কখন শেষ হবে আমি জানি না। তো অল্প কজনকেই দেখালাম। তো তারপর সোজা বেরিয়ে পড়েছি আমরা ওই শিব ঠাকুরের স্থানে যাওয়ার জন্য। তো সামনে তো সবাই এখানে নাচতে নাচতে যাচ্ছে, চলো সেই ক্লিপটাও তোমাদের শেয়ার করব। আর এখন হয়তো সকাল 9টার কাছে বাজে, এত পরিমাণে রোদ আর সবাই এখানে হাঁটতে হাঁটতে মানে সেই বাজনার সাথে নাচ করতে করতে যাবে। তো চলো সেই যে পিছনে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো চলো তোমরা ব্লগটা তারপর দেখতে থাকো। ওই স্থানে যাওয়ার পর অনেক কিছু আছে শেয়ার করার মতো। এই স্থানে না আমার মাসির অনেক দিনের মানসিক ছিল যে এখানে পুজো দেবে এই নীল পুজোর দিন। তো সেই জন্য পরিবারের যতজন সদস্য ছিল সবাইকে ইনভাইট করেছে। আর আমাদের পরিবারের সদস্য না প্রচুর সদস্য, তোমাদের একদিন দেখাবো টাইম পেলে। তো এই দেখো তারপর আমরা চলে এসেছি সবাই মিলে এই স্থানটায়। আর লাইনটা জাস্ট দেখো, গরমের মধ্যে এত পরিমাণে লাইন, সেটা দেখেই সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আর আমাদের তো সারা রাত সেভাবে ঘুমও হয়নি, দেখালাম আগের দিন রাতে এসেছি। আর ভোর 5টার সময় সবাইকে তুলে দিয়েছে। তো গরমের মধ্যে না এত পরিমাণে কষ্ট হচ্ছিল। চলে এসেছি অনেকক্ষণ হাঁটার পরে, মানে ঘেমে টেমে অবস্থা দেখো। আর এখানে না প্রচুর ভিড়, লোকজন দেখো মানে কখন শেষ হবে কেউ জানে না। প্রচণ্ড ভিড় আর লাইন, আর গরমের মধ্যে অবস্থা সবার খারাপ এখনই। তো এই দেখো এইদিকে দেখো লাইনটা দেখো, জাস্ট জল ঢালার লাইন এখানে, কত বড় লম্বা লাইন এখানে। बेचारा सो रहा था मैं, सपने देख रहा था मैं। আর আমি এই শিব ঠাকুরের স্থানে না আগে কোনোদিন আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। এটাকে হাজরাতলা বলে, মানে বসিরহাটের এখানে এই জায়গাটা। তো এই জায়গাটা খুবই জাগ্রত, সবাই দেখো কিভাবে এখানে মানে ঠাকুরের জন্য কত কিছু করছে। তো এরকম জিনিস আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম। তো আমার একটা অন্যরকমই এখানে মনে হচ্ছিল ফিলিংস। আর এখানে সবাই কী পরিমাণে কষ্ট করছে, এখানে আমার মাসির অবস্থাটাও দেখো। তো গরমের মধ্যে আমি বেশিক্ষণ না থাকতে পারিনি, না পেরে আমি একটু বাইরে এই সাইডেই না খুব একটা সুন্দর মাঠ আছে, সেখানে চলে গেছিলাম। চলো ভিউটা তোমাদের দেখাই। এসছি তো আজকে এসছে, তো অনেক আগে ওকে আমি একটা ব্লগে এনেছিলাম। তো আবার পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার মাসি মনির মেয়ে। তো এখন কিসে করছিস? ক্লাস 10। হ্যাঁ। তো ফাইনালি 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এখন পুজো দিতে পেরেছি। মানে আমি 1.5 ঘন্টা পরে আবার গিয়ে ভিডিওটা চালু করলাম। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে যাচ্ছি বাড়িতে, মানে মাসির বাড়িতে। আজকের দিনটা আমরা থাকবো, কালকে বাড়ি যাব। তো আজকে সবাই একসাথে থাকবো, আলাদাই একটা আনন্দ মনে। আর এই দেখো এখানে কি একটা বই কিনেছে, সেটা সবাইকে দেখাচ্ছিল। তো চলো ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো কতজন মিলে আমরা একটা টোটোর মধ্যে, সবাই টোটো না অটো, আরে আমার হাতটা লেগে যাচ্ছে, একটা অটোয় কতজন। अकेले अकेले मजे नहीं लेने दूंगा, मुझे भी चाहिए। সবার অবস্থা তো পিছনে হয়ে গেছি সবাই, এটা ঘেমে সবাই কালো হয়ে গেছি। তো এখন বাড়ি যাচ্ছি সবাই। আর এই অটোর মধ্যে কি অবস্থা সবার। এখানে তো 4 জন হয়েছিল, 3 জন কি 4 জন বসে, আমরা এখানে 2, 3, 4, 5 জন বসেছি। ছেলে বসে, এটা এদিকে আমার দিদাও আছে। তো দেখলে অনেক স্ট্রাগল করার পর আমরা ফাইনালি বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে দেখি এখানে আমার ফেভারিট লুচি তরকারি এসব রান্না হয়েছে, কারণ আজকে যেহেতু পুজো, ভাত টাত তো খাওয়া যায় না। তো আমি বাড়ি এসে আবার স্নান করেছি, ফ্রেশ হয়েছি। তারপর এখন হয়তো 4টের কাছে বাজছে বিকেল। তো লাঞ্চ কাম ব্রেকফাস্ট যাই বলো না কেন সেটা একসাথে করছিলাম এখানে, লুচি তরকারি। তো আজকে এত পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছি, হয়তো আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো এখানে না সবাই একসাথে খাচ্ছিলাম, তো ভিডিওটা করা একটু মুশকিল হচ্ছিল, সবাই এত পরিমাণে হাসাচ্ছিল। তো চলো খেয়ে নিই, তারপর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি।
আর এই দেখো এটা হলো তার পরের দিন সকালে। তো এখানে দেখো এক কড়া মাংস রান্না হচ্ছে। তো সকাল সকাল এসে আমি তার ভিডিও ক্লিপটা তুলে নিলাম। সেদিন রাতে আর ভিডিওটা করা হয়নি, সেদিন একটু অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা হয়েছে তো একসাথে একটু টাইম কাটাচ্ছিলাম। তো ঘুরতেও গেছিলাম, তো সরি সেই ভিডিওটা আর করা হয়নি আমার। তো এটা একেবারে পরের দিন। তো এখানে দেখো ভাত মাংস এসব খাচ্ছি, এরপর চলে যাব বাড়ি বিকেলবেলা। তো চলো ব্লগটা দেখতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তো 2:30 বাজছে। আর দেখো এরও খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে আরেকজন বসে আছে। তো এবার আসছে সেই দুঃখের পালা, বাড়ি চলে যাওয়ার সময়। তো সবার মন খারাপ, আবার কবে দেখাবে তারও ঠিক নেই। আমরা লাস্ট কবে দেখা করেছিলাম যেন? আমরা হ্যাঁ 2-3 মাস না আগের এক বছর আগে সেই পুজোতে দেখা হয়েছিল। না না পুজোর সময় আমার মামা বাড়ি গেছিলি, ডিজে পার্টি। হ্যাঁ না তারপরে আবার দেখা হবে अरे कहना क्या चाहते हो বছর আগে। তো এবার সবাই বাড়ি চলে যাবে, ওদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, ওরও মন খারাপ হয়ে যাবে, আর আমাদেরও মন খারাপ হয়ে যাবে। দেখো খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে এই দেখো চলে যাচ্ছি বাড়িতে, সবাই বেরিয়েও পড়েছি। তো প্রত্যেকবার যখন বাড়ি যাই এত পরিমাণে মন খারাপ হয়, কারণ আমাদের পরিবারটা পুরো অন্যরকম। তো 1 বছর পর দেখা হয় আর একসাথে থাকি। তো বাড়ি যাওয়ার সময় আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো। যাই হোক বাড়ি তো যেতেই হবে। তো চলো আজকের ভিডিওটা বাড়ি যেতে যেতেই শেষ করলাম।